কোন ক্লাসে পড়ো? 11। আপনার হেলমেট আছে? কোটা আছে বাড়িতে? টোটাল হেলমেট কটা আছে? মাসুদ দুটো আছে। কাজ হচ্ছে না তো মাসুদ, ওই পাশে যেতে হবে কি গো? ওর শুরুতেই আগে আপনি মানে তাড়াতাড়ি করে বলছে বাবাকে বাই চান্স যদি কেউ কিছু করে সেই জন্য আগে তাড়াতাড়ি করে বলছে আমার জন্য দেরি হয়। দোকানে হেলমেট থাকলে আপনি বাঁচবেন না ও বাঁচবেন? দুজনে কেউ বাঁচবেন না। কাউন্সিলর সাহেবকে হেলমেট পরে আসবে, ঠিক আছে? হেলমেট না থাকলে কী করে হবে? আজকে হেলমেট দিচ্ছি, কালকে কেস দেবো। আমি সবই দিতে পারি। আজকে হেলমেটটা দিই, কালকে কেস দেবো। হেলমেট করছো মানে আমাকে দয়াটা করে দিচ্ছ না। হেলমেট করছো মানে নিজের সেফটি, নিজের পরিবারের সেফটি। পুলিশকে স্যাটিসফাই করার জন্য তোমার হেলমেট করতে বলা হচ্ছে। আহমেদ সাহেব এবং এইমাত্র আমাদের মধ্যে আইপিএস এসডিপিও ডোমকল সাহেব, আমরা আপনাদের তিনজনকেই মুর্শিদাবাদ পুলিশ জেলা আয়োজিত এবং ডোমকল থানার পরিচালনায় যে সেফ ড্রাইভ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল থেকে যে অনুষ্ঠান চলছে তার প্রথম পর্বে আমরা এলাকার বাচ্চাদের নিয়ে একটা র্যালি করেছি এবং তারপরে এলাকার বাচ্চারা এই মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে। পুলিশের ভূমিকায় তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে এখানে, এবং বাচ্চাদের হাত দিয়ে এবং এলাকার জনপ্রতিনিধি যারা ছিলেন তাদের হাত দিয়ে কিছু হেলমেট দেওয়া হয়েছে। শুধু হেলমেট দেওয়াই নয়, মানুষকে সচেতন করা হয়েছে যে তারা যাতে হেলমেট ছাড়া যাতায়াত না করেন। হেলমেট না থাকলে কী করে হবে? আজকে হেলমেট দিচ্ছি, কালকে কেস দেবো। আমি সবই দিতে পারি। আজকে হেলমেটটা দিই, কালকে কেস দেবো। হেলমেট করছো মানে আমাকে দয়াটা করে দিচ্ছ না। হেলমেট করছো মানে নিজের সেফটি, নিজের পরিবারের সেফটি। পুলিশকে স্যাটিসফাই করার জন্য তোমার হেলমেট করতে বলা হচ্ছে। আপনারা নিজেরা সচেতন না হন তাহলে পুলিশ হাজার বলেও এটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারবে না। তাহলে ইমপ্লিমেন্টেশন করতে গেলে আমাকে কি করতে হবে? আপনাদের একদিন বোঝাতে হবে, দুদিন বোঝাতে হবে, 3 দিন বোঝাতে হবে, তারপরের দিন থেকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তখন কিন্তু ওটা বললে হবে না যে পুলিশ দেখো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেস দিচ্ছে। নিজের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন, রাস্তা দিয়ে সাবধানে চলাচল করুন। ভুল হয়েছে তো হেলমেট না পরাটা, পরবর্তী দিনে হেলমেট পরবেন এটা আশা করি। ড্রাইভ সেফ লাইফ এটা মুর্শিদাবাদ পুলিশ পক্ষ থেকে কন্টিনিউয়াস একটি প্রোগ্রাম চলে, ওই ভিত্তিতে আজকে আমরা দমকল থানা পক্ষ থেকে এই প্রোগ্রামটা করেছি। এখান থেকে আমরা বার্তা দিতে চাইছি কি যদি আমরা রাস্তায় নামছি তার মানেই আমরা আমাদের লাইফকে একটু রিস্কে রাখছি। ওই লাইফকে বাঁচানোর জন্য আমাদেরকে ট্রাফিক আইন মানতে হবে। যে সেফ ড্রাইভ পার্টটা আছে, সেফ ড্রাইভ মানে আজকে আপনারা দেখলেন কতজন যে হেলমেট বিহীন লোক ছিল ওদেরকে আমরা হেলমেট দিয়েছি। এখান থেকে আমরা এই বার্তা দিতে চাইছি কি আপনারা স্পেশালি যে বাইক চালক আছে, আপনারা যখন বাইকে যাচ্ছেন তখন আপনারা এই হেলমেটটা পরুন। এছাড়া যতগুলো আইন আছে ট্রাফিক নিয়ে, র্যাশ ড্রাইভিং করবেন না, ট্রিপল শেয়ারিং করবেন না, এই সব বার্তা দিয়ে আমরা মানুষকে সচেতন করতে চাইছি কি প্লিজ ফলো ট্রাফিক রুলস অ্যান্ড প্লিজ কিপ ইউর লাইফ সেফ। এর আগেও অনেকবার এরকম অনুষ্ঠান হয়েছে, কিন্তু তারপরেও বাইক আরোহী যারা আছে বেপরোয়াভাবে গাড়ি চালানো, হেলমেট বিহীন চালানো, এটা কতটা নিয়ন্ত্রণে আসবে মনে করছে? এটা দেখুন, এটা তো একটু কন্টিনিউয়াস প্রসেস। আমরা 2-pronged স্ট্র্যাটেজি ফলো করি। আজকে আমরা অ্যাওয়ারনেসটা করছি, আজকে মানুষকে একটু বার্তা দিতে চাইছি। এর ছাড়াও যে আমাদের প্রসিকিউশন পার্ট আছে, যতজন আইন ফলো করে না ওদেরকে আমরা প্রসিকিউট করছি। তো আজকে আমরা সচেতন বার্তা দিতে চাইছি। কিছু আপনারা দেখবেন 1 বছর মধ্যে ইমপ্রুভ সার্টেনলি হয়েছে। যে নাম্বার অফ অ্যাক্সিডেন্ট ছিল, যে নাম্বার অফ ব্ল্যাক স্পট ছিল, ওখানে আমরা অ্যাক্সিডেন্টটা কম করতে পেরেছি। আমরা সবসময় চেষ্টা করব কি মানুষকে কীভাবে আমরা হেল্প করতে পারি আর ট্রাফিক অ্যাওয়ারনেসটা করতে পারি। কোন ক্লাসে পড়ো? 11।
আপনার হেলমেট আছে? কোটা আছে বাড়িতে? টোটাল হেলমেট কটা আছে? মাসুদ দুটো আছে। কাজ হচ্ছে না তো মাসুদ, ওই পাশে যেতে হয়নি কি গো? ওর শুরুতেই আগে আপনি মানে তাড়াতাড়ি করে বলছে বাবাকে বাই চান্স যদি কেউ কিছু করে সেই জন্য আগে তাড়াতাড়ি করে বলছে আমার জন্য দেরি হয়। দোকানে হেলমেট থাকলে আপনি বাঁচবেন না ও বাঁচবেন? দুজনে কেউ বাঁচবেন না। কাউন্সিলর সাহেবকে যে হেলমেট পরে আসবে, ঠিক আছে? হেলমেট না থাকলে কী করে হবে? আজকে হেলমেট দিচ্ছি, কালকে কেস দেবো। আমি সবই দিতে পারি। আজকে হেলমেটটা দিই, কালকে কেস দেবো। হেলমেট করছো মানে আমাকে দয়াটা করে দিচ্ছ না। হেলমেট করছো মানে নিজের সেফটি, নিজের পরিবারের সেফটি। পুলিশকে স্যাটিসফাই করার জন্য তোমার হেলমেট করতে বলা হচ্ছে। আহমেদ সাহেব এবং এইমাত্র আমাদের মধ্যে আইপিএস এসডিপিও ডোমকল সাহেব, আমরা আপনাদের তিনজনকেই মুর্শিদাবাদ পুলিশ জেলা আয়োজিত এবং ডোমকল থানার পরিচালনায় যে সেফ ড্রাইভ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল থেকে যে অনুষ্ঠান চলছে তার প্রথম পর্বে আমরা এলাকার বাচ্চাদের নিয়ে একটা র্যালি করেছি এবং তারপরে এলাকার বাচ্চারা এই মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে। পুলিশের ভূমিকায় তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে এখানে এবং বাচ্চাদের হাত দিয়ে এবং এলাকার জনপ্রতিনিধি যারা ছিলেন তাদের হাত দিয়ে কিছু হেলমেট দেওয়া হয়েছে। শুধু হেলমেট দেওয়াই নয়, মানুষকে সচেতন করা হয়েছে যে তারা যাতে হেলমেট ছাড়া যাতায়াত না করেন। হেলমেট না থাকলে কী করে হবে? আজকে হেলমেট দিচ্ছি, কালকে কেস দেবো। আমি সবই দিতে পারি। আজকে হেলমেটটা দিই, কালকে কেস দেবো। হেলমেট করছো মানে আমাকে দয়াটা করে দিচ্ছ না। হেলমেট করছো মানে নিজের সেফটি, নিজের পরিবারের সেফটি। আপনারা নিজেরা সচেতন না হন তাহলে পুলিশ হাজার বলেও এটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারবে না। তাহলে ইমপ্লিমেন্টেশন করতে গেলে আমাকে কি করতে হবে? আপনাদের একদিন বোঝাতে হবে, দুদিন বোঝাতে হবে, 3 দিন বোঝাতে হবে, তারপরের দিন থেকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তখন কিন্তু ওটা বললে হবে না যে পুলিশ দেখো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেস দিচ্ছে। নিজের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন, রাস্তা দিয়ে সাবধানে চলাচল করুন। ভুল হয়েছে তো হেলমেট না পরাটা, পরবর্তী দিনে হেলমেট পরবেন এটা আশা করি।